নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলায় দিকে বাবানের ঘুম থেকে ওঠা হয়ে গেছে, আর আমারও ওইদিকে যে আশিবাসি কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে। প্রায় তখন 5:30 বাজে, তখন তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। আর ও যেহেতু বাড়িতে নেই সেহেতু রান্নার চাপটাও একটু কম রয়েছে, যেহেতু আজকে আর অফিস যাবে না হয়তো। যাই হোক, বাবানের কাছে বসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, যেহেতু ও ঘুমিয়ে পড়েছে। খুব জোরে একটা কথাও বলতে পারছি না। এর আগে একটু জোরে কথা বলার চেষ্টা করেছিলাম, তা না হলে সাউন্ডটা না অনেকটা বাড়িয়ে দিতে হয়। আর ঘরের ফ্যান ট্যানও অফ করে এসিটা চালিয়ে দিয়েছি, যাতে যেহেতু আস্তে কথা বলতে হচ্ছে, ভয়েস ওভারটা দিলে একটু ক্লিয়ার শোনা যায়, তো ওই জন্য। আর এইদিকে সকালবেলা বাবানকে আমি খাওয়াতে বসেছিলাম, তো আমার শাশুড়ি চা করে আর কি ননদকে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। ও রেখে দিয়েছিল, আমি পরে গিয়ে খেতে গেলাম। সকালবেলার দিকে উঠে আমার শাশুড়ি রান্না বান্না হয়ে গেছে। ডাল, বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা এইগুলো করেছিল, যেহেতু আজকে সোমবার, নিরামিষটা খায় শ্রাবণ মাস বলে। গত সোমবার আর কি সোমবারটা পালন করেছিল, কিন্তু এই দিনকে আর আজকে আর করা হয়নি। আর আজকে হলো সেই দিনটা যেটা আমার জীবনের সবথেকে একটা দুঃখজনক একটা দিন। 2 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার কথা আজও মনে পড়ে। এমন সময় আমি জানতে পারি যে সেই মানুষটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে আমার ফোন করেছিল তোমাদের দাদাভাই। সেই মানুষটার কথা আজকে খুবই মনে পড়ছে। এই মাসটা আসলেই কেন জানি না সেই মানুষটার কথা আমার ভীষণভাবে মনে পড়ে। হয়তো সে এখন আমার কাছে সেই রূপে নেই, কিন্তু আমার জানো তো এইটা মনে হয় যে সে আমার পাশে সব সময় আছে। তাকে আমি আদর করতে পারি, খাওয়াতে পারি, তাকে আমি ছুঁতে পারি, সব সময় আমার এটা মনে হয়। অনেকের মনে হতে পারে মৃত মানুষকে কখনো আবার ছোঁয়া যায় নাকি, কিন্তু কি বলো তো, মানুষকে মন থেকে ভালোবাসলে না, তখন মনে হয় না যে মানুষটা মারা গেছে, মনে হয় সে অন্য রূপেই হয়তো আমার কাছে ফিরে এসেছে। আজকে ভেবেছিলাম, যেহেতু মামার মৃত্যুবার্ষিকী, ভেবেছিলাম মন্দিরে গিয়ে একটু পুজো দিতে যাব, যাতে সেই মানুষটা যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে। আগের জীবনটা অনেক কষ্টে গিয়েছে, যে কষ্টের কথা শুনলে হয়তো চোখে জল চলে আসবে। আমি যখন আগে শুনতাম মায়ের মুখ থেকে বা মামাও বলতো, তখন না সত্যি কথা ভাবতাম যে মানুষ সত্যি জীবনে এত কষ্ট করে বেঁচে থাকতে পারে। তার থেকে তো আমরা কতটা সুখে আছি, তাও আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ। এত কষ্ট দুঃখের মধ্যে থেকেও তখন না মাকে বলতো, মাঝে মধ্যে মনে হয় কি মরে গেলেই ভালো, হয়তো একটু শান্তিতে ভাত তো খেতে পারতাম পরের জন্মে। মানুষ কতটা কষ্টে থাকলে মানুষ এরকম একটা কথা বলে, সত্যিই তাই। অনেক ঝড় ঝাপটা আমার মামার উপর দিয়ে গিয়েছিল। কি হয়েছিল আমি একটা ফার্স্টে আমার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাতে বলেছিলাম। যাই হোক, আজকে হলো সেই দিনটা, যেই দিনটা আসলে ওই মানুষের কথা আগে মনে পড়ে। মামার বাড়ি বলতে আমি জানতাম আমার একটাই মামার বাড়ি আছে, সেটা হলো আমার মেজো মামার বাড়ি। এখনও তাই মনে হয়, যেহেতু ওখানে আমার মামা নেই ঠিকই, মামার বাড়িটা তো আছে, আমার মামা আমার কাছেই আছে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, সে শুধু আমার নয়, আমাদের সবার কাছেই আছে। মানুষ মরে গিয়েও ফিরে আসতে পারে, এটা আমি একদম অনেকে বলে না যে মানুষ মরে গিয়ে ফিরে আসে, সত্যি কি আসে? হ্যাঁ, আমি মনে করি হ্যাঁ সত্যি আসে। কেউ যদি কাউকে মনে প্রাণে ভালোবেসে থাকে না, তাহলে ঠিক সত্যিই সে আসে। কি হয়েছিল, আমি কেন বললাম এই কথাটা মানুষ ফিরে আসে, আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে বলবো যে কেন আমি এত শিওর হয়ে বলছি যে মানুষ ফিরে আসতে পারে। নিশ্চয়ই কোনো কারণ থাকে, আর সেই কারণটা সেই বুঝতে পারে যার সাথে ঘটনাটা ঘটে। যাই হোক, গত বছর তার আগের বছরও এই দিনটাতে আর কি সকাল 8:30 নাগাদ আমার মামার ব্রেন স্ট্রোক হয়, তারপরে রাত 11:30টার সময় মারা গিয়েছিল।
পুরো ভিডিওটা জুড়ে না আজকে আর কথা বলতে একটু ইচ্ছা করছিল না, ওই জন্য পুরো ভিডিওটাতে আজকে আর ভয়েস ওভার দিইনি, শুধু মিউজিক দিয়ে ভিডিওটা করলাম। যাই হোক, যেটা ঘটে গেছে সেটা অতীত। বর্তমানে যেটা আছে আমাকে সেটা নিয়েই আঁকড়ে বেঁচে থাকতে হবে। অতীতের কথা সবসময় তো আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না, না? কিন্তু হ্যাঁ, এই দিনটা আসলে মনে পড়ে ওই মানুষটার কথা। যাই হোক, আজকে একটু ভেবেছিলাম পুজো দিতে যাব, কিন্তু যাওয়া হয়নি, যেহেতু বাবানের শরীরটা খুব একটা ভালো নেই। দেখা যাক সন্ধ্যাবেলার দিকে একটু মন্দিরে বা মঠে গিয়ে একটু মামার নামে কিছু দিয়ে আসতে পারি হয়তো, যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। বাবানকে নিয়ে তো একা একা যেতে পারি না বর্ষার দিকে আর কি, যেহেতু স্লিপ কেটে রেটে যদি পড়ে যাই, তো ওই জন্য আর বেরোয়নি। সন্ধ্যাবেলার দিকে একটু ইচ্ছা আছে বেরোনোর। আর মা বলেছিল, মা হলো মামার নামে মঠে একটু প্রসাদের জন্য কিছু পয়সা মামার নামে দিয়ে দেবে, যাতে যেখানেই ও থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যেই রূপে এসেছে সেই রূপে যেন আমরা ওকে সব সময় ভালোবাসতে পারি, দেখতে পারি, এটাই চাই সব সময়ের জন্য। আগের জীবনটা অনেক কষ্টে গেছে, এই জীবনটা যেন অনেক সুখ শান্তিতে যায়। যাই হোক, দেখো কথা বলতে বলতে ওইদিকে সমস্ত কাজ টাজ করা হয়েও গেছে, আর ওইদিকে বাবান ঘুমাচ্ছে, ওই জন্য একটু তাকিয়ে যেহেতু রোজিটা ওই পাশে নেই, তো রোজিটা রয়েছে ঘরের দিকে। ও থাকলে আমার অতটা চিন্তা হয় না বাবানের জন্য, যে কিছু একটা দেখলে তো অবশ্যই ডাক দেবে। তো রোজি যেহেতু ওইদিকে, আর ওর পিসি হলো বাইরে স্নান করছে, ওই জন্য একটু তাকিয়ে দেখছিলাম বাবান ঘরে ঘুমাচ্ছে। যাই হোক, এদিকে কাজ বাজ তো কমপ্লিট হয়েই গিয়েছে বলতে গেলে, আর দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। সিঙ্কের মধ্যে যে কটা বাসনপত্র পড়েছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। এবার যাব বাবানের কাছে। আমারও আজকে শরীরটা ভালো লাগছে না আর কি, ওই 2 বছর আগের কথাটাই মানে মাথার মধ্যে আসছে। সারাদিন যখন কাজ করছিলাম না, তখন অতটা মনে আসেনি, কিন্তু এখন এই যে বসে রয়েছি নিঝুমে ভয়েস ওভার দিচ্ছি, ঠিক তখনই মনে পড়ছে যে 2 বছর আগে এই সময় আমাদের বাড়িতে কান্নাকাটির ফোয়ারা বয়ে যাচ্ছে, অথচ সেদিন সকালবেলায় ফোন করে বলেছিল যে সন্ধ্যাবেলা আবার ফোন করবে, কিন্তু সেই মানুষটার ফোনটা আর করা হলো না।